আসসালামু আলাইকুম। পিএইচপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমি আপনাদের হোয়াইল লুপ সম্পর্কে ধারণা দিয়েছিলাম, আজকে ফর লুপ সম্পর্কে ধারণা দেব। এখানে আমি আগে বলেছিলাম যে প্রত্যেকটি লুপের কাজ সেম, কিন্তু আপনার স্ট্রাকচারগুলো হচ্ছে ভিন্ন। এখানে আমি একটু হোয়াইল লুপের স্ট্রাকচার গতকালকে যে করেছিলাম এটা আমি রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। হোয়াইল লুপে আমরা যে কাজটা করেছিলাম, যে ভেরিয়েবল যে মান নিয়েছিলাম, সে ইনিশিয়ালাইজ করেছিলাম, সেটাও আপনার প্যারেনথেসিসের উপরে হোয়াইল লুপের কন্ডিশনের উপরে করেছিলাম। তারপরে আপনার হোয়াইল লুপের প্যারেনথেসিসের ভিতরে আমি কন্ডিশন নিয়েছিলাম, তারপর ইনক্রিমেন্ট এবং ইউকি স্টেটমেন্টের মধ্যে নিয়েছিলাম। ঠিক সেম কাজটা আমরা ফর লুপের মাধ্যমে করব। যেমন এখানে আমি ফর নিলাম, ফর লুপে কাজ করছি, মন দিয়ে দেখুন। এখানে আমি যখন এখানে তিনটা কাজ আলাদা আলাদাভাবে করেছি, একটা উপরে, একটা কন্ডিশনের ভিতরে, একটা নিচে। এই তিনটা কাজই, তিনটা এক্সপ্রেশনই আপনার ফর লুপের ভিতরে হবে। যেমন আমি এখানে ভেরিয়েবল নিয়েছিলাম আপনার 2। এটা দেওয়ার পরে আপনার সবসময় ধারণা রাখতে হবে মনের মধ্যে যে আমি যে কাজটা করব, প্রত্যেকটি ভ্যালু নেওয়ার পর তিনটা এক্সপ্রেশন নেবেন, যেহেতু প্রত্যেকটি উপর একটা সেমিকোলন দিতে হবে, নাহলে আপনার ফলাফল আসবে না। তো এখানে ভেরিয়েবল এ নিলাম 2, তারপর এখানে কন্ডিশন ছিল ভেরিয়েবল এ লেস দ্যান ইকুয়াল 12, ভেরিয়েবল এ লেস দ্যান ইকুয়াল 12, আবারও সেমিকোলন। তারপর আমার কি ছিল, ইনক্রিমেন্ট অপশনটা ছিল ভেরিয়েবল এ প্লাস প্লাস। তারপর আমি এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, কার্লি ব্র্যাকেটের ভিতরে এখন কি করব, ইকু করব, ইকু ভেরিয়েবল এ। ঠিক আছে, সেমিকোলন দিয়ে শেষ করলাম, কন্ট্রোল ব্যাচ দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হোয়াইল লুপে যে কাজ করেছিলাম সেটা আউটপুটটা। এখন আমি রিলোড দিয়ে দেখি, এটা সেম কাজে আসছে, এটা হচ্ছে সারিভাবে, এটা হচ্ছে আপনার হরিজন্টাল ভাবে আসছে। তো এই কাজটা আবার করার জন্য কি করতে হবে, আমাকে এখানে একটি কনক্যাটেনেশন অপারেটর দিয়ে এখানে একটা ব্রেক দিতে হবে। ব্রেক দিলে কাজটা ঠিক সেম হয়ে যাবে। এখন আমি রিলোড দিয়ে দেখি, এই যে 2 থেকে 12, 2 থেকে 12। ঠিক আছে, এখন আপনারা চাচ্ছেন যে এখানে 2 থেকে 12 এর মধ্যে যা আমাদের অড নাম্বার এবং ইভেন নাম্বার কি কি আছে। আমি একটা সিঙ্গেল লাইন কমান্ডের মধ্যে লিখলাম যে অড নাম্বারের মধ্যে আছে 2 থেকে 12 এর মধ্যে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 11। এগুলো হচ্ছে আপনার 11, এগুলো হচ্ছে আপনার অড নাম্বার, অড নাম্বার। ঠিক আছে, আর ইভেন নাম্বারের মধ্যে কি কি আছে, ইভেন নাম্বারের মধ্যে আছে আপনার 2, 4, 6, 8, তারপর 12। ওকে, 10, 12। ওকে, এখন এই অড নাম্বার এবং ইভেন নাম্বারগুলো আমি এখানে আউটপুটে কিভাবে দেখাবো, এই জন্য আমাকে কি করতে হবে, আমরা যখন কন্ডিশনাল স্টেটমেন্ট পড়েছিলাম, ইফ কন্ডিশন, এলস ইফ কন্ডিশন, এলস কন্ডিশন স্টেটমেন্ট, সরি, এগুলো এখানে আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে আমি এখানে একটি ইফ কন্ডিশন নিয়ে নিই, এটা আমি কন্ডিশন, এটা আমি এখানে রাখি। ঠিক আছে, বোঝার সুবিধার জন্য। তাহলে আমি এখানে একটি ইফ কন্ডিশন নিলাম, ইফ কন্ডিশন লেখা নিয়ম আপনারা জানেন। এখানে আমি একটা কন্ডিশন জুড়ে দিলাম যে ভেরিয়েবল এ মডিউলাস। এই মডিউলাস সম্পর্কে আপনাদের অ্যারিথমেটিক অপারেটরে বুঝিয়েছিলাম যে মডিউলাস একটা অপারেটর আছে, যেটাকে বলে সংক্ষেপে বলে মড। মড মানে ভাগশেষ। আপনি যখন কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিবেন, ভাগ দেওয়ার পর যেটা থাকবে ভাগশেষ, এটা হচ্ছে মডিউলাস বলা হয়। এখানে ভেরিয়েবল এ ভাগ দিলাম আমি 2 দিয়ে। তারপর এখানে আমরা কম্পারিজন অপারেটর ব্যবহার করব, ইকুয়াল, এখানে 0। যখন আমরা এখানে 2 থেকে 12 এর মধ্যে যে সংখ্যা 2 দিয়ে ভাগ দেব, ভাগ দেওয়ার পর যদি সেটা 0 হয়, তাহলে আমাকে ইভেন প্রকাশ করবে। তাহলে ইকু করবে কি করবে, ইকু ইভেন। এখানে আমি ইভেন। তো এটা আরো সুন্দর করে আনার জন্য এখানে আমি ভেরিয়েবল এ ডট দিয়ে দিই, কনক্যাটেনেশন অপারেটর আমাকে সুন্দরভাবে তার ফলাফলটা দিবে। তারপর এখানে আপনি এটা তো গেল যে 2 দিয়ে ভাগ করার পরে যদি 0 আসে তাহলে ইভেন, অন্যথা কি আসবে, অন্যথা হচ্ছে আপনার আসবে অড। ইকু, এই সেম জিনিসটা আমি কপি করে নিয়ে নিই, এখানে দেব হচ্ছে অড, ও ডাবল ডি, অড। এখন আমি কন্ট্রোল ব্যাচ দিয়ে সেভ করি। এটা তো এখন আমার থাকবে না, এটা তো আমার এখন দরকার নেই।
সরি কন্ট্রোল প্যাস। এখন আমি দেখি কি হয়। তাহলে এখানে কি আসলো 2 ইভেন 3 ওড 4 ইভেন 5 ওড 6 ইভেন 7 ওড 8 ইভেন 9 ওড 10 ইভেন 11 ওড 12 ইভেন। এটা আরো সুন্দরভাবে আসে না। তো সুন্দরভাবে আসার জন্য আমাকে কি করতে হবে, এখানে একটি ব্রেক নিতে হবে, বিআর ব্রেক। এখানে একটি ব্রেক দিয়ে দিই, বিআর ব্রেক, কন্ট্রোল ব্যাস দিলাম। এখন দেখি কিভাবে আসে। এই যে 2 ইভেন 3 ওড 4 ইভেন 5 ওড 6 ইভেন 7 ওড 8 ইভেন 9 ওড 10 ইভেন 11 ওড 12 ইভেন, এইভাবে এসেছে। এখন আমি যদি এখানে এলস না নিয়ে আমি যদি এখানে কি করতাম, আপনার এলস শিফট নিতাম, তখন কি হতো? তো এলস শিফট নিলে আমাদের কি করতে হতো, এখানে আমাদের হতো হচ্ছে আপনার, এখানে বাদ দিয়ে দিই এটা, এলস শিফটের লেখার নিয়মটা আপনারা জানেন। এখানে আমি যদি দিতাম যে ভেরিয়েবল এ মডিউলাস 2 এখানে নট ইকুয়াল কি দেব, এক্সক্লেমেশন সাইন ইকুয়াল, নট ইকুয়াল 0, মানে এটা উল্টা। যেখানে বলছিলাম যে ভেরিয়েবল এ কে 2 দিয়ে ভাগ করে যদি 0 হয় এটা আমাকে ইভেন প্রকাশ করবে, আর যদি 2 দিয়ে ভাগ করার পর আপনার নট ইকুয়াল টু 0 হয় তখন আমাকে ইকুয়াল করবে এই যে এটা আমি এখানে কাট করে এখানে নিয়ে আসি, ঠিক আছে? সেম জিনিস, তাহলে কন্ট্রোলে ব্যাস দিই, তারপরে একই ফলাফল আমাকে দেখাচ্ছে, এই যে কোনো পরিবর্তন হয় নাই। তো এখানে 2 এর পরে যদি আপনি একটি স্পেস রাখতে চান তাহলে আপনি এখানে কি করতে হবে, এখানে একটা স্পেস দিলে আপনার হয়ে যাবে, কন্ট্রোলে ব্যাস দিলাম। এখন দেখুন যে প্রত্যেকটি পরে একটা স্পেস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পরে একটা স্পেস হয়ে গেছে। এভাবে মূলত আপনার ইভেন নাম্বার অড নাম্বার ব্যবহার করা হয়। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফলাফলটা 2 থেকে 12 পর্যন্ত আসছে। আমি যদি চাই যে উল্টাভাবে আসবে, 12 আগে আসবে তারপরে 2 নিচে যাবে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এখানে করতে হবে হচ্ছে আমাকে শর্তটা কন্ডিশনটা পাল্টে দিতে হবে। কেমন? এখানে 12 থেকে হচ্ছে ভেরিয়েবলের মান সত্য, 2 আছে এখানে, তাহলে 12 থেকে 2 এর মান হচ্ছে 2, 12 মান থেকে 2 ছোট, তাই না? তাহলে এটা সত্য। তো আমি যদি এখানে 12 দিয়ে দিই, তারপর এখানে যদি আমি 2 দিই, আর এখানে লেস দ্যানটা হবে কি গ্রেটার দ্যান, স্বাভাবিক 2 থেকে 2 এর থেকে 12 বড়, অথবা সমান বলছে, সমান যেহেতু না তাহলে বড়, তাহলে এখানে কি হবে? আমি গত পর্বে বলেছিলাম যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবেন আপনার শর্ত বুঝে। আপনি এখানে প্লাস প্লাস দিলে হয়ে যাবে তা তো না, মাইনাস মাইনাস দিলে তো হয়ে যাবে তা তো না। আপনার এখানে শর্ত কি চাচ্ছে? শর্ত চাচ্ছে যে 2 থেকে আপনাকে 2 থেকে বড় হতে হবে। সে কি করবে? এখানে ইনক্রিমেন্ট করবে, তাহলে এখানে আর ডিক্রিমেন্ট করবে, তাহলে এখানে ডিক্রিমেন্ট করতে হবে কি পোস্ট ডিক্রিমেন্ট, মাইনাস মাইনাস, ঠিক আছে? এখন আমরা সেম কাজটাই করব। এখন দেখি কি হয়, রিলোড দিলাম, তাহলে এখন উল্টাভাবে আসলো। 12 আগে ছিল 12 নিচে, এখন 12 উপরে, 12 ইভেন 11 ওড 10 ইভেন 9 ওড 8 ইভেন 7 ওড 6 ইভেন 5 ওড। দেখছেন কত সুন্দরভাবে আসছে। এভাবে মূলত অড ইভেনের কাজ করা হয়। এখন গেল এটা ইভেন অড। এখন আপনি যাচ্ছেন যে এই সংখ্যাগুলোর মধ্যে আপনি অড বার করবেন না, শুধু ইভেন বার করবেন, তখন কি হবে? তখন আপনি যদি এখানে ইফ কন্ডিশন রেখে, এই যে ইফ কন্ডিশন এখানে যদি এটা বাদ দিয়ে দেন, এলস বাদ দিয়ে দেন, তাহলে এখানে আমার ফলাফলটা কি আসে দেখি। শুধু আমি ইফ কন্ডিশন মানে সত্য হলে আমাকে প্রকাশ করবে ইভেন, মিথ্যা হলে আমাকে প্রকাশ করবে না। তাহলে আমি এখানে রিলোড দিয়ে দেখি, তাহলে এখানে দেখেন শুধু আপনার জোর সংখ্যাগুলো দেখা যাচ্ছে, 12 ইভেন 10 ইভেন 8 ইভেন 6 ইভেন 4 ইভেন, তাহলে বাকিগুলো বেজোর এটা আমি নিজেই বুঝতে পারছি। ঠিক সেম ভাবে আপনি যদি এখানে নট ইকুয়াল টু 0 দিতেন, আপনার নট ইকুয়াল 0 দিতেন, এক্সক্লেমেশন সাইন যাকে বলে, এখানে যদি দিতেন আপনার অড ও ডাবল ডি অড, তাহলে এখানে দেখতে পাবেন কি হয়। এখানে আছে 11 অড 9 অড 7 অড 5 অড 3 অড। এভাবে আমরা খুব সহজে আপনার ইভেন অড নাম্বার বের করতে পারি। তো ফর লুপের আরো অনেক কাজ আছে, আপনার পিরামিড তৈরি করা, তারপর আপনার অনেকগুলো নাম্বার একসাথে যোগ করা, এগুলো ফর লুপ যে কোনো লুপ দিয়ে করা যায়। যেহেতু প্রত্যেকটি লুপের সিনট্যাক্স আলাদা আলাদা কিন্তু কাজ একই রকম। এখানে যে কাজটা আমি করেছি সেই ঠিক সেম কাজটা আমি কিন্তু হোয়াইল লুপ দিয়ে করতে পারতাম। আর যখন আমরা এই কাজটা করব তখন আমি আগেও বলেছিলাম যে প্রত্যেকটি লুপ সম্পর্কে ধারণা থাকা উচিত, কেননা আমরা যদি অন্যজনের প্রজেক্টে কাজ করি, সে যদি অন্য লুপ দিয়ে কাজ করে তাহলে আমাদের
দরকার লাগবে আপনার এই কাজগুলো। সো আমার থেকে মানে সাজেশন হলো যে ভালো করে লুপ সম্পর্কে জানুন। আর আমিও যদি অ্যাডভান্স লেভেলের ভিডিও করি তাহলে আমি অবশ্যই লুপ সম্পর্কে আরো বড় বড় টিউটোরিয়াল তৈরি করব। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।